Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to this channel, welcome to this page. আপনারা যদি আমাদের চ্যানেল ইংলিশ উইথ মিলনে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত করবেন। আর আমাদের পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা একটা গ্রামারের বা স্পোকেন ইংলিশের ব্যাপক বড় একটা অংশ, সেটা নাম ডিটারমিনার্স। Do you know what the determiners are? আপনারা কি জানেন ডিটারমিনার কোনগুলা? ডিটারমিনার্স হচ্ছে এক ধরনের শব্দ যারা সাধারণত নাউনের আগে বসে ওই নাউন এর সংখ্যা, তম, পরিমাণ, কতটুকু, কতবার, কার বা কাদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় সেই সকল ওয়ার্ডের নাম ডিটারমিনার্স। তাহলে আমরা জানলাম ডিটারমিনারগুলো সাধারণত নাউনকে মডিফাই করে, এই জন্য এদেরকে অ্যাডজেক্টিভও বলা হয়। অ্যাডজেক্টিভ বলা হয়। কোনো কোনো গ্রামারে আপনার ডিটারমিনার্স একটা পার্টস অফ স্পিচ হিসাবে আনা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই ডিটারমিনারগুলো নাউনকে মডিফাই করে। হ্যাঁ, গাউরামে একটা প্রশ্ন হতে পারে, ডিটারমিনারগুলো কি সবসময় অ্যাডজেক্টিভ? না, কাকে মডিফাই করছে ওইটার উপর ডিপেন্ড করব। ভার্বকে মডিফাই করছে তাহলে তারা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। নাউনের ঘরে বসে রয়েছে তাহলে তারা নাউন বা প্রনাউন হয়ে যাবে, মানে সাবজেক্ট বা অবজেক্টের ঘরে বসে রয়েছে তাহলে সেটা কি হয়ে যাবে? হ্যাঁ বলেন, নাউন বা প্রনাউন হবে। ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব হবে, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ হবে। গট ইট? চলুন আমরা শুরু করি। ডিটারমিনার্স হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে সেন্ট্রাল, আর একটা হচ্ছে পোস্ট। প্রি, সেন্ট্রাল, পোস্ট। আমরা জানি একই বাক্যে একাধিক ডিটারমিনার বসতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটা সিকোয়েন্স মেনে চলতে হবে। আগে দিতে হবে আপনাকে প্রি, এরপরে দিতে হবে সেন্ট্রাল, এরপরে দিতে হবে পোস্ট। যদি দুইটা দেন তাহলে প্রি, এরপরে সেন্ট্রাল। সেন্ট্রাল না দিলে দিবেন পোস্ট। যদি তিনটাই দেন তাহলে আগে প্রি, সেন্ট্রাল, দেন পোস্ট ডিটারমিনার্স। চলুন আজকে আমরা কথা বলবো প্রি ডিটারমিনার্স নিয়ে। প্রি ডিটারমিনার কোনগুলো? প্রি ডিটারমিনার্স হচ্ছে এক নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আমরা জানি কিছু কিছু সংখ্যা দিয়ে গুণ বোঝায়, কিছু কিছু সংখ্যা দিয়ে আবার বার বোঝায়। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বোঝায় কিনা? তাহলে আসেন, এই যে মাল্টিপ্লিকেটিভের আবার দুইটা টাইপ রয়েছে। একটা হচ্ছে মানে গুণ বোঝাবে, একটা বার বোঝাবে। সিঙ্গেল, ডাবল, ট্রিপল। আপনি যদি সিঙ্গেল, ডাবল, ট্রিপলের পরে আর বলতে না পারেন তাহলে ওই সংখ্যাটা দিয়ে ফোল্ড বসিয়ে দিবেন। কি মাথায় থাকবে তো? এরপরে আসেন, যদি আপনি বার বোঝাতে চান, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। আপনি থ্রাইসের পর আর জানেন না বা পারেন না, আমাদের ফেসবুকে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে আপনি ওই সংখ্যাটার পরে টাইমস ইউজ করবেন। 5 বার 5 টাইমস, 6 বার 6 টাইমস। এখন আসুন, প্রি ডিটারমিনার্সের আরেকটা প্রকার আছে, এটা হচ্ছে ফ্র্যাকশনস। ফ্র্যাকশনস হচ্ছে ভগ্নাংশ। আমরা জানি হর লব আকারে যে প্রকাশ করে আমরা, হাফ, 1 থার্ড, 2 থার্ডস। আমরা জানি যে 1/3, 2/3 এগুলো কিন্তু 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, মানে কি ভগ্নাংশ আকারে বোঝাচ্ছে। এটা হচ্ছে প্রি ডিটারমিনার্স। ইন্টেন্সিফায়ার, হোয়াট, সাচ, কোয়াইট, রেদার, এরাও নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, বিদায় এরা ইন্টেন্সিফায়ারের কাজ করে প্রি ডিটারমিনার হিসাবে। আদারওয়ার্স হচ্ছে বোথ, অল। বোথ, অল, এই দুইটাকেও ডিটারমিনার বলা হয়। কি ডিটারমিনার? প্রি ডিটারমিনার। আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। ডিটারমিনারের পার্ট 1-এ আপনাদেরকে প্রি ডিটারমিনার নিয়ে এবং ডিটারমিনার কি নিয়ে আমরা আলোচনা করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তার আগে আবার অনুরোধ করতেছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, অনুপ্রাণিত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।